দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। শ্রী রামকৃষ্ণ অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না গো, কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ রঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ রঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ড পুড়িয়ে কাজল তৈয়ার করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? হবে না গো, হবে না। যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজেও খেতে সন্দেহ হয়। বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে। ছেড়ে আসতে মায়া হয় গো, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব, তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, কিন্তু সে 2-1টা। মায়াতে ভুলিয়ে রাখে গো, মায়াতে ভুলিয়ে রাখে। 2-1 জনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আতুর ঘরে ধুলাহাড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিঘরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিঘর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে তারপরে আনতে পারলে ফসল হয়। কারোর জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধির কষ্ট করতে হয় না গো, কৃপা সিদ্ধির কষ্ট করতে হয় না। সে কিন্তু 2-1 জনের জন্য। আর আছে নিত্য সিদ্ধ। এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে, তখন অবাক হয়, বলে, এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল, কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ
তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার। কেহ ত্রিভুবনে নাহি তোমা বিনে, কেহ ত্রিভুবনে বলিবার আপনার, বলিবার আপনার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎসার, প্রাণাধার সারাৎসার, তুমি সর্বস্ব আমার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, তুমি বাসগৃহ আরামের স্থল। আত্মীয় বন্ধু পরিবার, আত্মীয় বন্ধু পরিবার। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎসার, প্রাণাধার সারাৎসার, তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্র বিধি গুরুকল্পতরু, তুমি শাস্ত্র বিধি গুরুকল্পতরু। অনন্ত সুখের আধার, অনন্ত সুখের আধার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা। ভবর্ণবে কর্ণধার, তুমি ভবর্ণবে কর্ণধার।
সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎ সার, প্রাণাধার সারাৎ সার, তুমি সর্বস্ব আমার। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আহা, কি গান, কি গান গো, কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আদ্রে কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও। বেশ কিন্তু করছ, এ কি নেবা লেগেছে, চারিদিকে তোমাকেই দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছা হইতেছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন, এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছে। তখন তিনি আপনা আপনি কি বলিতেছিলেন? ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিষয় লোকের জ্ঞান কখনো দেখা যায় একবার দীপশিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয় লোকের ঈশ্বর নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয় লোকেদের রোগ নাই গো, বিষয় লোকেদের রোগ নাই। হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে তাই কূপ খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো,
অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল। কেবল বালি বেরোয় সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। সররিপু হলো কোদণ্ড স্বরূপ, সররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেরিলে কালো রূপ জল, সে কূপে বেরিলে কালো রূপ জল, কালো মনোরমা। মা দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, আমার কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, বিগুণ করেছে সগুণে। কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে বাড়ি এবারি নিবারি, কিসে বাড়ি এবারি নিবারি, ভেবে দাসরথি অনিবার বারি নয়নে। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বুকে, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বুকে। জীবনে জীবন কেমনে মারক্ষে, আছি তোর পিক্ষে দেবা মুক্তি ভিক্ষে, আছি তোর পিক্ষে দেবা মুক্তি ভিক্ষে। কটাকেতে করো মা, দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয়
আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর, না হাড়, না মাংস, না আর কিছু। তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায় গো, বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ, যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনিই সব হয়েছেন গো, তিনিই সব হয়েছেন। তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়ে, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান গো, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন, জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। জীব সাজ সমরে, জীব সাজ সমরে, রথে
ভক্তি রথে চড়ি লয়ে গেল তৃণ রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ ব্রহ্মময়ী নাম ব্রহ্ম ব্রহ্মময়ী অস্ত্রতাহে সন্ধান করে অস্ত্রতাহে সন্ধান করে জীব সাজ সমরে সাজ সমরে আর এক যুক্তি রনে আর এক যুক্তি রনে চাই না রথ রথে আর এক যুক্তি রনে চাই না রথ রথে শত্রু নাশে জীব হবে সুসংগতি শত্রু নাশে জীব হবে সুসংগতি রণভূমি যদি করে দাসরথী ভাগীরথী তীরে সাজ সমরে জীব সাজ সমরে জীব সাজ সমরে সাজ সমরে কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনি কর্তা,
আমি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আম্মক্তারি দাও গো, তাকে আম্মক্তারি দাও। ভালো লোকের ওপর ভাত দিলে অমঙ্গল হবে না, তিনি যা হয় করুন। তা শোক হবে না গা? আত্মজ রাবণ বধ হলো, লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যে সব ছিদ্র দেখছ, ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জড়জড় হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য, গৃহ, পরিবার, সন্তান সব দুদিনের জন্যে। তাল গাছই সত্য, দুই একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কেতার হাড়ি থাকে, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীলবড়ি ছোট ছোট পুটলিতে বাঁধা থাকে। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তর বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরকে বলিলেন, তুমি ডেপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহ হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে, এখানে দুদিনের জন্যে। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি, কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গালাবার সময় হাঁপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই গো, খুব রোগ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই, ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে, মধু পান করে। সংসারী কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে, আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আর পচা ঘায়েও বসে, বিষটাতেও বসে। ঈশ্বরে সর্বদা মন রাখবে। কি জানো, প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে, বুঝেছ? চতুর্থ অধ্যায়। সুরেশের বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্র হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা,
মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। চৈত্র শুক্লাষ্টমী, 15 এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ, বঙ্গাব্দ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে, সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তাকিয়া ঠেসান দিয়া বসা, কি জানে অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার বলিলেন, ত্রিনাদপি সুনীচেন তরুরৈব সহিষ্ণুনা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি ভক্তের রেণুর রেণু। বৈদ্যনাথের প্রবেশ হইল। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি বলিলেন, ইনি আমার আত্মীয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র বলিলেন, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন, তাই এসেছেন। শ্রী রামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি বলিলেন, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতি রেখে কারো কিছু করিবার জো নাই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর সর্বভূতে বিভুরূপে আছেন, কেবল শক্তি বিশেষ। বৈদ্যনাথ জিজ্ঞাসা করিলেন, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? শ্রী রামকৃষ্ণ বলিলেন, সকলই ঈশ্বরাধীন গো, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক,
এসব তার মায়া, খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিন্তু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন। তা না হলে পাপের বৃত্তি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন বলো তেমনি বলি। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি বলিলেন, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ বলিলেন, আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়। তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে গা? সুতার ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বর সুতা ঝাঁ করে বলতে পারবে। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গমণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে গা। গায়করা জিজ্ঞাসা করলেন কিরূপ পদ গাহিবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিনীতভাবে বললেন, একটু একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য। প্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। প্রেমানন্দে বলো হরি 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 বলো হরি হরি বলো হরি হরি বলো। লাথো বানো কাঞ্চন যিনি
রসে ঢরো ঢরো গোরা রসে ঢরো ঢরো গোরা কি কাজ শরদ কোটি শশী জগত করিলে আলো গোরা মুখের হাসি জগত করিলে গোরা আমার আলো গোরা মুখের হাসি সখী দেখিলাম
দেখিলাম পূর্ণ শশী হৃদয় আলোক রে দেখিলাম পূর্ণ শশী কোটি শশী অমৃতে মুখ মাজা কোটি শশীর কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে আঁকড়ে দিতেছেন। সখী রূপের দোষ না মনের দোষ আনহেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন রূপের দোষ না মনের দোষ। সখী রূপের দোষ না মনের দোষ অনুহেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন রূপের দোষ না মনের দোষ রূপের দোষ না মনের দোষ অনুহেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন রূপের দোষ না মনের দোষ রূপের দোষ না মনের দোষ। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই কো? ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রোলাম গো। শেষে শ্রী রাধা কৃষ্ণের মিলন গান হইল। ধনিমালা গাতে শ্যাম গলে দোলাইতে ধনিমালা গাতে শ্যাম গলে দোলাইতে ধনিমালা গাতে নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর দুহাত রূপের নাহি উপমা প্রেমের নাহি কোয়র নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর দুহার রূপের নাহি উপমা প্রেমের নাহি কোয়র হিরণ কিরণ আধবরণ হিরণ কিরণ আধবরণ আধনীল মনি জ্যোতি আধনীল মনি জ্যোতি আধগলে বনমালা বিরাজিত আধগলে বনমালা বিরাজিত আধগলে বনমালা বিরাজিত আধগলে গজমতি
আধো গলে বনমালা বিরাজিত আধো গলে বনমালা আধো শ্রবণে মকর কুণ্ডল আধো রতন ছবি আধো কপালে চাঁদের উদয় আধো কপালে রবি সখী আধো কপালে রবি আধো গো শ্রবণে মকর কুণ্ডল আধো শ্রবণে মকর কুণ্ডল আধো রতন ছবি আধো কপালে চাঁদের উদয় আধো কপালে চাঁদের উদয় আধো কপালে রবি সখী আধো কপালে রবি আধো শিরে শোভে ময়ূর শিখণ্ড আধো আধো শিরে রবে ময়ূর শিখণ্ড আধো শিরে দোলে বেনি কনক কমল করে ঝলমল কনক কমল করে ঝলমল ফণি গারিবে মনি আহা ফণি গারিবে মনি নিধুবন শ্যাম বিনোদিনী ভোর নিধুবন শ্যাম বিনোদিনী ভোর দুহাত রূপের নাহি কই উপমা প্রেমের নাহি কয়োর সখী প্রেমের নাহি কয়োর সখী প্রেমের নাহি কয়োর সখী প্রেমের নাহি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উপদেশ করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া, সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন। তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্বস্বধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি বলিলেন, আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলিলেন, আহা, কেমন দালানের শোভা হয়েছে! মা যেন আলো করে বসে আছেন। এরূপ দর্শন করলে কত আনন্দ হয়। ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়, বিষয় বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়, আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিটে গুড়ের পানা দিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না গো। তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে, না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন।
আবার গাহিতেছেন, বলরে শ্রী দুর্গা নাম, দুর্গা 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 বলে পথে চলে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রাজুয়া। অর্থাৎ, ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।